হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে আমরা আলোচনা করব 12 জুলাই মানে এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের নতুন আপডেট। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা নতুন ভিডিও দেখছো, যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে চলো দেখে নিই এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের নতুন আপডেট কী আছে তোমাদের জন্য। দেখো, প্রথম পাতাতে কী বলেছে, আইবিপিএস এর মাধ্যমে পিও এমটিএস নেওয়া হবে ব্যাংকে। প্রায় 5208টি প্রফেশনাল অফিসার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। তারপরে কী আছে দেখো, হেডলাইন, রাজ্যে 656টি প্রতিষ্ঠানে 45,000 সিটে ডিএলএড কোর্সে ভর্তি। আমি তোমাদের প্রথমেই আলোচনা করব এই ব্যাংকে যে 5208টি ভ্যাকেন্সি আছে প্রফেশনাল অফিসার, যেটা পিও মানে প্রফেশনাল অফিসার। আমি তোমাদের এই চ্যানেলে একটা কথা আমি বারবারই বলি, তোমরা যারা বিশেষ করে আমাদের রাজ্যের ছেলে মেয়েদের, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, আমি বলবো যে রাজ্যে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস না করে কেন্দ্রে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস করতে। কারণ সেখানে তোমাদের এক পয়সা কাউকে খাওয়াতে হয় না, কাটমানি দিতে হয় না, নিজের মেধার ভিত্তিতেই নিয়োগটা হয়, আর চাকরি যাওয়ার কোনো ঝুঁকি থাকে না। কী কী জায়গায়, যেমন এসএসসি প্রতি বছর হয়, রেল, তারপর ব্যাংক, প্রতি বছর এরা পরীক্ষা হতে থাকে। সেরকমই দেখো, আইবিপিএস এর মাধ্যমে ব্যাংকে 5208টি প্রফেশনাল অফিসে নেওয়া হবে। এই বিষয়ে আমি তোমাদের প্রথমে একটু ডিটেলসটা বলে দিই। দেখো, যোগ্যতা তো গ্র্যাজুয়েশন মানে বিএ পাস কমপ্লিট করতে হবে। আমাদের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি যেমন ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ইত্যাদি ব্যাংকে, স্টেট ব্যাংক ইত্যাদি ব্যাংকে প্রফেশনাল অফিসার ও ম্যানেজমেন্ট ট্রেনি পদে 5208টি ছেলেমেয়ে নেওয়া হবে পঞ্চদশ পর্যায়ের কমন রিটেন এক্সামে, যেটি আইবিপিএস যেটাকে বলা হচ্ছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। আমি তোমাদের প্রথমেই বললাম, বয়স হতে হবে 1/7/2025 হিসেবে 20 থেকে 30 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/7/95 থেকে 1/7/5 মধ্যে। এই ডেটগুলোর মধ্যে জন্ম তারিখ হতে হবে। আর ক্যাটাগরি অনুযায়ী সবাই ছাড় পাবে, যেমন এসসিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর, প্রাক্তন সহকর্মীরা ছাড় পাবে। মূল মাইনে 48,480 টাকা থেকে 85,920 টাকা পর্যন্ত। যেমন ব্যাংক অফ ইন্ডিয়াতে 700টি ভ্যাকেন্সি আছে, তার মধ্যে জেনারেল 283টি, তপশিলি জাতি 105টি, তপশিলি উপজাতি 53টি, ওবিসি 189টি, ইডব্লিউএস 70টি। এই মিলে, এটা কিন্তু অল ইন্ডিয়া বেসিস পরীক্ষা, এই মিলে সর্বমোট 5208টি ভ্যাকেন্সি আছে। পরীক্ষা হবে কোথায়? পরীক্ষা হবে আমাদের রাজ্যে, যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলি, আমাদের রাজ্যে যেমন কলকাতা, বর্ধমান, হুগলি এইসব জায়গাতে পরীক্ষা হয়। উত্তরবঙ্গে শিলিগুড়িতে সিট আছে। যারা, যেসব ছেলেমেয়েরা তোমরা উত্তরবঙ্গে আছো, তোমরা শিলিগুড়িতে সিট নিতে পারো। এই সাইডটা, আমাদের এই উত্তরবঙ্গের সাইডটা ট্রাফিকের জঞ্জাটটা একটু কম থাকে, যোগাযোগও মোটামুটি ভালোই আছে। পরীক্ষা দেখো, প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে অবজেক্টিভ টাইপের পার্ট 1-এ। সময় 100 নম্বরে 1 ঘন্টা সময় থাকবে। বিষয় থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30 নম্বরের, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 35 নম্বরের, আর রিজনিং অ্যাবিলিটি 35 নম্বরের। প্রতিটি প্রশ্ন থাকবে 1 নম্বর। ওই 3টি বিষয়ে প্রতিটি কাট অফ আলাদা পেতে হবে। কাট অফ নম্বর কত তা থাকবে, তা আইবিপিএস ঠিক করবে। কল লেটার ডাউনলোড করতে পারবে আগস্টে। দেখো, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতে
এরা কিন্তু আগেই বলে দেয় পরীক্ষা নোটিফিকেশন কবে বার হবে, পরীক্ষা কবে হবে, রেজাল্ট কবে হবে, নিয়োগ কবে হবে। সেন্ট্রাল গভর্নমেন্টের যোগে চাকরিতে এটাই একটা মানে সুবিধা। আর রাজ্যের যেসব রিক্রুটমেন্টগুলো বার হয় সেগুলো কবে পরীক্ষা হবে আর কবে রিক্রুটমেন্ট হবে সেটা সরকারও নিজে জানে না। আর কাটমানি তো দিতেই হবে তোমার। দেখো প্রিলিমিনারি পরীক্ষা হবে আগস্টে, প্রিলিমিনারি পরীক্ষা ফল বেরাবে মানে রেজাল্ট বার হবে সেপ্টেম্বরে। এরপর অনলাইন মেন পরীক্ষা হবে, ওটা হবে সব কিন্তু অনলাইন পরীক্ষা হবে। ব্যাংকের পরীক্ষা এখন অনলাইনে হয়, অফলাইনে হয় না। মেন পরীক্ষা হবে অক্টোবরে। যেমন আমাদের রাজ্যে সিট কত দেখো, আসানসোল, গ্রেটার কলকাতা, কল্যাণী, শিলিগুড়িতে। মেন পরীক্ষায় মাল্টিপল টাইপের প্রশ্ন হবে, 200 নম্বরে 145টি প্রশ্ন হবে। রিজনিং থাকবে 60 নম্বরে 40টি প্রশ্ন, সময় থাকবে 50 মিনিট। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 40 নম্বরে 35টি প্রশ্ন, সময় থাকবে 40 মিনিট। জেনারেল ইকোনমি, ব্যাংকিং, অ্যাওয়ারনেস 50 নম্বরে 35টি প্রশ্ন থাকবে, সময় থাকবে 25 মিনিট। ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন 50 নম্বরের 35টি প্রশ্ন থাকবে, সময় থাকবে 45 মিনিট। এছাড়াও ইংলিশ ল্যাঙ্গুয়েজ, চিঠি লেখা ও প্রবন্ধ লেখা পেপার 25 নম্বরের 2টি প্রশ্ন, সময় থাকবে 30 মিনিট। প্রশ্ন হবে ইংরেজিতে। মেন পরীক্ষা কল লেটার ডাউনলোড করতে পারবে সেপ্টেম্বর অক্টোবর নাগাদ ব্যাংকে। প্রিলিমিনারি ও মেন পরীক্ষার নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নে ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.25 নম্বর কাটা হবে, মানে 1/25%, 0.25 নম্বর কাটা হবে। প্রিলিমিনারি পরীক্ষা সফল হলে তবেই হবে মেন পরীক্ষার জন্য ডাকা হবে। তুমি প্রিলিমিনারিতে পাস করবে, তারপর তোমাকে মেন পরীক্ষা ডাকা হবে। মেন পরীক্ষা ফল বেরোবে নভেম্বরে। দেখো নভেম্বরে রেজাল্ট বাড়াবে মেন পরীক্ষা পাওয়ার নম্বর দেখে 100 নম্বরের ইন্টারভিউ ডাকা হবে। ইন্টারভিউ হবে ডিসেম্বর জানুয়ারিতে। ইন্টারভিউয়ে 40% তপশিলি, ওবিসি ও প্রতিবন্ধী হলে 35% নম্বর পেয়ে থাকলে সফল হবে। মেন পরীক্ষা ও ইন্টারভিউয়ের নম্বর যোগ করে অর্থাৎ 80:20 অনুপাতে কম্বাইন্ড ফাইনাল স্কোর তৈরি হবে। আর এই ফর্ম ফিল আপ করতে হবে কোথায়? এই ওয়েবসাইটে www. এই ওয়েবসাইটে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। দেখো www.ibps.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে হবে। কত তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে? 21শে জুলাই। মনে রাখবে 21শে জুলাই এই ব্যাংকের ফর্ম ফিল আপের লাস্ট ডেট। তোমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো অবশ্যই কিন্তু ব্যাংকের ফর্ম ফিল আপটা করে নেবে। প্রতি বছরই পরীক্ষা হয়, 3 থেকে 4 বার করে পরীক্ষা হয় প্রতি বছর। আর এখানে তোমাদের যেরকম প্রিপারেশন করবে সেরকমই ফলটা পাবে, 1 পয়সা কাউকে খাওয়াতে হবে না। তারপরে আপডেট কি আছে? তারপরে আপডেট দেখো কি বলেছে, রেলে এনটিপিসির সিবিটি টেস্ট শুরু আগস্টে। তোমরা যারা রেলে এনটিপিসি ফর্ম ফিল আপ করেছো, যখন নোটিফিকেশন বার হয় তখন আমি এই চ্যানেলে তোমাদের আপডেট দিয়ে দিয়েছিলাম। সেই এনটিপিসির সিবিটি টেস্ট শুরু হবে 7ই আগস্ট থেকে। পরীক্ষা হবে কিন্তু 7ই আগস্ট থেকে। বাংলাতে পরীক্ষা হয় কলকাতা, শিলিগুড়ি, মালদা, গুয়াহাটি, পাটনা, রাঁচি, আহমেদাবাদ, এলাহাবাদ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, বিলাসপুর, মুম্বাই, মুজফ্ফরপুর, সেকেন্দ্রাবাদ, তিরুবনন্তপুরম ইত্যাদি। সর্বমোট 17টি জোনে 21টি রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল বিজ্ঞপ্তি নম্বর 6/2024 এর কম্পিউটার বেস টেস্ট হবে 7ই আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর পর্যন্ত। তোমরা যারা এনটিপিসির ফর্ম ফিল আপ করেছো তৈরি হয়ে যাও, প্রিপারেশন চালাতে থাকো ঠিকঠাক আর একটু বেশি করে। দেখো পরীক্ষা কিন্তু 7ই আগস্ট থেকে শুরু হচ্ছে, শেষ হবে 8ই সেপ্টেম্বর পর্যন্ত। ওয়েবসাইট কি? দেখো এই ওয়েবসাইটে তোমরা www.rrbapply.gov.in। আর তোমরা তোমাদের যে জোনে ফর্ম ফিল আপ করেছো ওই জোনের বোর্ডে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। কি বলেছে, এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েট লেভেল ক্যাটাগরি প্রার্থী বাছাইয়ের
জন্য 2টি পর্যায়ে অনলাইন সিবিটি টেস্ট হবে। প্রথম পর্যায়ে কম্পিউটার বেস টেস্ট 100 নম্বর 100টি অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। এখানে তোমরা দেখে নিও। যেহেতু 7ই সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ, 7ই আগস্ট থেকে ফর্ম ফিল আপ, 8ই সেপ্টেম্বর পর্যন্ত হবে। তোমরা এখানে দেখে নিও কী কী সাবজেক্টে পরীক্ষা হবে এবং কত নম্বরের পরীক্ষা হবে, সময় কত থাকবে। অনলাইন কিন্তু পরীক্ষা হবে, পরীক্ষা কিন্তু অনলাইন কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা হবে, আর পরীক্ষা বাংলাতে হবে। তাহলে এটা দেখে নিও। তারপর কি বলেছে দেখো, তারপরে বলেছে রাজ্য সরকারের 656টি প্রতিষ্ঠানে প্রায় 45,000 সিটে ডিএলএড কোর্সে ভর্তি শুরু হচ্ছে। এখানে তোমাদের একটু বলে দিই ডিটেলসটা। দেখো, পশ্চিমবঙ্গে 23টি জেলার সরকার অনুমোদিত ও সরকার পোষিত আর বেসরকারি 656টি প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন কোর্সে ভর্তি শুরু হয়েছে। পড়ানো হবে রেগুলার বা ফেস টু ফেস মোডে। এনসিটি অনুমোদিত ও পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের স্বীকৃত এই কোর্সে 2 বছরের কোর্স হবে, 2 বছরের। পড়ানো হবে 2025-27 সেশনে। তারপরে ডিটেলসটা তোমরা এখানে পাবে। দেখো, তোমরা এখানে ভিডিওটি এখানে স্টপ করে এখানে ডিটেলসটা এখানে দেখতে পারবে। ওয়েবসাইট এখানে দেওয়া আছে। লাস্ট ডেট দেখো, জুলাইয়ের 31 পর্যন্ত। ভর্তি চলবে 28 জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত। যারা শিক্ষকতার জন্য ভবিষ্যতে ফর্ম ফিল আপ করতে যাও, অবশ্যই তোমরা এই ডিএলএডটা করতে পারো। দেখো, সরকার সবসময় একই থাকবে না, তার মানে এই না যে এখনকার সরকার যে টাকা নিয়েও চাকরি হচ্ছে না, চাকরি চলে যাচ্ছে, সেটা না। সরকার কিন্তু সারা জীবন একই থাকবে না। তোমরা এই ডিএলএডটা করতে পারো। তারপর দেখো, তারপর আপনি দেখো, রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে, তোমরা যারা রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে ফর্ম ফিল আপ করেছিলে, দ্বিতীয় পর্যায়ের কম্পিউটার টেস্টের ফল বার হয়েছে। কলকাতা সহ সারা ভারতে বিভিন্ন রেল রিক্রুটমেন্ট বোর্ডের বিজ্ঞপ্তি 1/2024 অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে দ্বিতীয় পর্যায়ের যে কম্পিউটার বেস টেস্ট 19 মার্চ হয়েছিল, 19 মার্চ, 2 মে, 6 মে হয়েছিল, তার ফল বেরিয়েছে। সফলদের অ্যাপটিটিউড টেস্ট 15 জুলাই থেকে। সফলদের অ্যাপটিটিউড টেস্ট হবে 15 জুলাই। সফলদের রোল নম্বর তালিকা পাবেন সংশ্লিষ্ট বোর্ডে। মানে রেলের যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট দ্বিতীয় পর্যায়ে যে পরীক্ষা হয়েছিল, তোমাদের সেটার রেজাল্ট বার হয়ে গেছে। তোমাদের নির্দিষ্ট জোনে ওই ওয়েবসাইটে কিন্তু তোমরা রেজাল্ট দেখতে পারবে, রোল নাম্বার দেখতে পারবে। আর অ্যাপটিটিউড টেস্ট হবে, যারা পাস করেছো তাদের অ্যাপটিটিউড টেস্ট হবে 15 জুলাই থেকে। তারপরে আপডেট দেখো, রাজ্য পুলিশের কনস্টেবল পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি, ঠিক হবেও না। আমি তোমাদের দেখো এমনি বলি যে রাজ্যে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলো ভ্যাকেন্সি থেকে দূরে থাকতে, আর সেগুলোতে ফোকাসটা কম করতে। এই বিষয়ে আমি আপডেট দেবো না, এখানে তোমরা দেখে নিতে পারো। ভিডিওটি থামিয়ে এখানে তোমরা দেখে নিতে পারো কি বলেছে, সঙ্গে ওয়েবসাইট দেওয়া আছে, দেখে নিও। কারণ এটাতে আমি সময় নষ্ট করে লাভ নেই। তাহলে বন্ধুরা, এই ছিল তোমাদের 12ই জুলাই, মানে এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের নতুন আপডেট। হ্যাঁ বন্ধুরা, তোমাদের আবারও বলি, তোমরা যারা ভিডিওটি দেখছো নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অন করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ।